দেশের সবথেকে বড় ওপিনিয়ন পোলের প্রথম পর্বে আপনাদের গোটা ভারতের চিত্রটা দেখিয়েছিলাম। দ্বিতীয় পর্বে এবার দেখাবো বাংলার কয়েকটি গুরুত্বপূর্ণ আসনের পূর্বাভাস। বেশ কিছু মাপকাঠিতে জনতার কাছে প্রশ্ন নিয়ে পৌঁছেছিলাম আমরা। সেই উত্তরের ভিত্তিতে TV9 পিপলস ইনসাইট ও পোল স্ট্র্যাটের এই সমীক্ষার রিপোর্ট। এটা একটা আগাম পূর্বাভাস মাত্র। সমীক্ষা যখন আমরা করেছি তখন বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ হয়নি। 5 তারকা কেন্দ্রের ওপিনিয়ন পোল আপনাদের সামনে। গত লোকসভা ভোটে উত্তরবঙ্গের দাপট দেখিয়েছিল বিজেপি, আর উত্তরের হটসিট কোচবিহার। দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক এখানকার সাংসদ। গত লোকসভা ভোটে কোচবিহারে নিশীথ পেয়েছিলেন 48% ভোট, তৃণমূল 44.4%। এবার বিজেপির টিকিটে ভোট ময়দানে আবার নিশীথ প্রামাণিক। তাঁর প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসের প্রার্থী সিতাইয়ের বিধায়ক জগদীশ চন্দ্র বসুনিয়া। এবার কি হতে পারে, চোখ রাখা যাক 2024 সালের কোচবিহার কেন্দ্রের ওপিনিয়ন পোলে। বিজেপি পেতে পারে 44.96% ভোট, তৃণমূল 38.53%, মনস্থির করেননি 8.24% ভোটার। কোচবিহার থেকে এবার আসা যাক মুর্শিদাবাদ জেলায় বহরমপুর, যা অধীর চৌধুরীর গড় বলে পরিচিত। 2019 সালের লোকসভা নির্বাচন কংগ্রেস 45.43%, তৃণমূল 39.23% ভোট পায়। গতবারের মতো এবারও লড়াইটা ত্রিমুখী। ষষ্ঠবার জয়ের লক্ষ্যে আবার ময়দানে অধীর। তৃণমূলের টিকিটে ময়দানে জোড়া বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ইউসুফ পাঠান, আর বিজেপির বাজি চিকিৎসক নির্মল সাহা। কি হতে পারে এবারের লোকসভা ভোটে? বহরমপুর আসন নিয়ে কি বলছে TV9 পিপলস ইনসাইট ও পোল স্ট্র্যাটের ওপিনিয়ন পোল? বিজেপি 31.13%, তৃণমূল 31.2%, কংগ্রেস 27.35%, মনস্থির করেননি 8.24%। ওপিনিয়ন পোল বলছে টানা 5 বার জেতার পর এবার বহরমপুর আসন হারাতে পারেন অধীর চৌধুরী। মুর্শিদাবাদের পাশের জেলা নদিয়া, সেখানকার নজরকাড়া কেন্দ্র কৃষ্ণনগর। 2009 থেকেই আসন তৃণমূলের দখলে। ঘুষের বিনিময় প্রশ্ন মামলায় মহুয়া মৈত্র সাংসদ পদ খারিজ হয়েছে। তার বিরুদ্ধে তদন্তে নেমেছে CBI। ভোটের মুখে তাকে তলব করেছে EDও। 2019 লোকসভা ভোটে কৃষ্ণনগরের ফলের দিকে একবার চোখ রাখা যাক। তৃণমূল পায় 44.99%, বিজেপি 40.36%। এবার কাদের মধ্যে মূল লড়াই? বিতর্কের মধ্যে ফের মহুয়াকে প্রার্থী করেছে তৃণমূল। অন্যদিকে বিজেপি প্রার্থী রানিমা অমৃতা রায়। আমাদের সমীক্ষা যখন হয়েছিল তখন কৃষ্ণনগরে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি। ওপিনিয়ন পোল বলছে বিজেপি পেতে পারে 40.13% ভোট, তৃণমূল 33.54% ভোট, মনস্থির করেননি 10.40% ভোটার। সমীক্ষা বলছে এবার কৃষ্ণনগর আসন হারতে চলেছে তৃণমূল কংগ্রেস। জলুবাবুর পর কৃষ্ণনগরের রানিমার হাত ধরে কৃষ্ণনগরে ফুটতে পারে পদ্ম। আরও এক নজরকাড়া কেন্দ্র বর্ধমান দুর্গাপুর। গতবার সামান্য মার্জিনে জয় ছিনিয়ে নিয়েছিলেন বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আহলুওয়ালিয়া। 2019 লোকসভা ভোটে বিজেপি পায় 41.75% ভোট, তৃণমূল 41.58% ভোট। এবার প্রার্থী হিসেবে চমক দিয়েছে বিজেপি ও তৃণমূল। এবার বিজেপি প্রার্থী দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অন্যদিকে তৃণমূল প্রার্থী আরেক বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটার কীর্তি আজাদ। TV9 পিপলস ইনসাইট ও পোল স্ট্র্যাটের এই সমীক্ষা যখন হয়েছে তখন বিজেপি এই কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেনি। সেই অবস্থায় কি বলছে সমীক্ষা? তৃণমূল পেতে পারে 42.59% ভোট, বিজেপি 35.48% ভোট, মনস্থির করেননি 11.68% ভোটার। এবার হট সিট ডায়মন্ড হারবার, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসন। এখানে এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি। প্রচার ও প্রস্তুতির ময়দানে অনেকটা এগিয়ে যাওয়ার সুযোগ অভিষেকের সামনে। 2024 লোকসভা নির্বাচনে কি হতে পারে? 2019-এ ডায়মন্ড হারবারে তৃণমূল 56.13% ও বিজেপি 33.38% ভোট পায়। 3 লক্ষেরও বেশি ভোটে জিতেছিলেন অভিষেক। এবার কি হতে পারে? TV9 পিপলস ইনসাইট ও পোল স্ট্র্যাটের সমীক্ষা বলছে
অভিষেক পেতে পারেন 57.40%, বিজেপি 19.96%, মনস্থির করেননি 12.3% ভোটার। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। লোকসভা ভোটের আগে এনআইএ-কে দিয়ে পূর্ব মেদিনীপুরে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। বেশ কয়েকজন তৃণমূল নেতাকর্মীকে এনআইএ দিয়ে তলব করানো হয়েছে। অভিযোগ, তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষের নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা এক্স মাধ্যমে পোস্ট করে তৃণমূল নেতার অভিযোগ, তৃণমূল কর্মীদের গ্রেপ্তার করিয়ে বা চাপ দিয়ে এলাকা ফাঁকা করার চেষ্টা করছে বিজেপি। হাজিরা নিশ্চিত করার জন্য ওসিদের চাপ দেওয়া হচ্ছে। অভিযোগ কুণালের। দলীয় কর্মীদের তৃণমূল নেতার পরামর্শ, হাজিরা দেবেন না, আইনি পথে লড়াই হবে। এক্স মাধ্যমে পোস্ট কুণালের। যে মামলায় তলব করেছে এনআইএ, তার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। পায়ের তলা থেকে মাটি সরছে, বিজেপি হারছে, এটা জেনে শুভেন্দু অধিকারীরা একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র শুরু করেছে। তৃণমূল কংগ্রেসের কর্মী সংগঠক নেতৃত্ব তাদেরকে নতুন করে এই ভোটের মুখে এনআইএ নোটিশ পাঠানো শুরু হয়েছে। অর্থাৎ এনআইএ দিয়ে তলব করিয়ে তাদের চাপ দেয়া, গ্রেফতার করানো এবং যাতে ভোটের আগে প্রচারের সময় মাঠটাকে ফাঁকা করা যায়, সেই কারণে এই গভীর চক্রান্ত। সমস্ত কেসই পুরনো কেস। আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি এ কেসের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। যারা এই বিস্ফোরণ কাণ্ডে যুক্ত তাদের গ্রেপ্তারের দাবি আমরা আগেও করেছি, আজও করছি, এবং কোনো কেসের অর্ডার সরাসরি ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তর দেয়নি। কলকাতা হাইকোর্টের উচ্চতর বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, তারা এই সমস্ত দিয়েছে। তৃণমূল কংগ্রেস বা ভিকটিম যারা মনে করছেন, বলছেন যে আমরা ভিকটিম হয়ে যাচ্ছি, তারা সুপ্রিম কোর্টে যেতে পারতেন। তৃণমূল কংগ্রেসকে বলবো, ক্ষমতা থাকলে আদালতে গিয়ে লড়াই করুন, এসব বাজারে গরম করে লাভ নেই। নিউ টাউনে নির্মীয়মান বাড়িতে কাজ করতে গিয়ে শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু। রাত 8টা নাগাদ প্রায় 11 ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। নিউ টাউন 9 নম্বর গভর্নমেন্ট কলোনির নির্মীয়মান বাড়িতে সেপটিক ট্যাঙ্কে পড়ে গিয়ে ঠিকা শ্রমিকের মৃত্যু। আশঙ্কাজনক অবস্থায় ওই ঠিকা শ্রমিককে ভিআইপি রোডের ধারে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই ঠিকা শ্রমিককে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। এবার যে খবরের দিকে নজর রাখবো, স্কুলের মধ্যে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের তুমুল মারামারি চলল। কিল, চর, ঘুষি, থাপ্পড়। শুধু তাই নয়, সহকারী প্রধান শিক্ষককে কামড়ে দেওয়ার অভিযোগও উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে।